বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি করা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়ালাকে। তবে এখনও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন তিনি। শুধু তাই নয়, তার ব্যবসা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড গত 15 বছরে 25,200 কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে বলে উঠে এসেছে গোয়েন্দাদের তদন্তে। সেই তদন্ত অবশ্য আওয়ামী লীগ সরকারের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিদের সরাসরি হস্তক্ষেপে ধামাচাপা দেয়া হয়। এমনকি তদন্তে জড়িত একাধিক কর্মকর্তাকে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে তাৎক্ষণিক বদলিও করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের একটি সূত্র জানিয়েছে। এনবিআরের আয়কর বিষয়ক গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল দিলীপ কুমার আগারওয়ালা ও তার ডায়মন্ড ওয়ার্ল্ডের আয়কর নথিতে পাওয়া কর ফাঁকির তদন্ত ধামাচাপা দেয়া হয় বলে জানিয়েছে এনবিআর সূত্র। ডায়মন্ড ওয়ার্ল্ডের একাধিক বিক্রয় কর্মী জানান, দিলীপ আগারওয়ালা ডায়মন্ডের নামে বিক্রি করেন মূল্যবান কাঁচ এবং বিক্রির সময় শর্ত দেয়া হয় এই ডায়মন্ড শুধু তাদের কাছ থেকেই এক্সচেঞ্জ এবং বিক্রি করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, রাজধানী ঢাকাসহ সারা দেশে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রায় 30টি শোরুম রয়েছে। এসব শোরুম থেকে দিনে 4 থেকে 5 কোটি টাকার ডায়মন্ড বিক্রি করা হলেও আওয়ামী লীগের শাসনামলের 15 বছরে কোনো ভ্যাট দেয়নি দিলীপ আগারওয়ালা। এনবিআরের কর্মকর্তাদের হিসাবে 28টি শোরুম থেকে বছরে 1,620 কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছেন দিলীপ। সেই হিসাবে গত 15 বছরে 25,200 কোটি টাকার ভ্যাট দেয়নি ডায়মন্ড ওয়ার্ল্ড। ভ্যাট ফাঁকি ও দিলীপ আগারওয়ালার আয়কর নথি তদন্ত শুরু করলে ক্ষমতার দাপট দেখিয়ে দিলীপ তদন্ত এগোতে দেননি। যারা এই কার্যক্রমের উদ্যোগ নিয়েছিলেন তাদের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে ছবি তুলে সেগুলো মন্ত্রী, আমলা ও সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাঠিয়ে ভয়ভীতি দেখাতেন। একই সঙ্গে তার বিরুদ্ধে যাতে কোনো ধরনের আইনি পদক্ষেপ না নেওয়া হয় সেটা নিশ্চিত করতেন। দুর্নীতি দমন কমিশন সূত্র জানায়, 2017 সালের 10 অক্টোবর দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ে একটি অভিযোগ জমা পড়ে। সেখানে অভিযোগ করা হয়, সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে দিলীপ আগারওয়ালার রাজস্ব ফাঁকিসহ শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। অভিযোগের সূত্র ধরে দুদকের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল দিলীপ আগারওয়ালার আয়কর নথি ও ভ্যাট ফাঁকির তদন্ত শুরু করে। কিন্তু রহস্যজনক কারণে সেই তদন্ত ধামাচাপা পড়ে যায়। এনবিআর সূত্র জানায়, গত কয়েক বছর ধরে দেশে কোনো ডায়মন্ড আমদানি হয়নি। দিলীপ আগারওয়ালা ডায়মন্ড আমদানি নাকি ডায়মন্ডের নামে অন্য কিছু আমদানি করে সেটা খতিয়ে দেখা হবে। যদি ডায়মন্ড আমদানি করে তাহলে 150% বেশি ট্যাক্স দেওয়ার কথা, সেটাও দিয়েছেন কিনা তদন্ত করা হবে। ডায়মন্ড ওয়ার্ল্ডের কয়েকজন বিক্রয় কর্মী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 6 মাস আগে দিলীপ আগারওয়ালাকে 770 কোটি টাকা জরিমানা করেছিল জাতীয় রাজস্ব বোর্ড। তখন বিগত আওয়ামী লীগ সরকারের ভিভিআইপি একজন ব্যক্তি ফোন করে সেই জরিমানা স্থগিত করে দেন। দিলীপ কুমার আগারওয়ালা আওয়ামী লীগের সর্বশেষ 2টি কমিটির উপকমিটিতে শিল্প বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। ওবায়দুল কাদের ও সালমান এফ রহমানকে ম্যানেজ করে তিনি উপকমিটিতে জায়গা করে নেন। এছাড়া তিনি আওয়ামী লীগের ডোনার ছিলেন এবং সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। এলাকায় নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনে পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে ছাত্র জনতাকে পেটানোর অভিযোগও জানা গেছে গোয়েন্দা সূত্রে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুনের মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় গত 19 জুলাই গুলিবিদ্ধ হয়ে শিবচরের সন্ন্যাসীর চর এলাকার হৃদয় হোসেন শিহাব নিহতের ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীবাদে জয় এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা সহ 161 জনের নামে মামলা করা হয়। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে 400 থেকে 500 জনকে। গত 22 আগস্ট বাড্ডা থানায় শিবচর পৌরসভার সাবেক কমিশনার শাহাদাত হোসেন খান মামলাটি করেন।
দিলীপ আগরওয়ালা মামলার আসামি হলেও তিনি ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে। এছাড়া দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে স্বর্ণ চোরাচালানের রুটের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে খুন হন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনার। চাঞ্চল্যকর ওই খুনের ঘটনার তদন্তেও বেরিয়ে আসে দিলীপ আগরওয়ালার নাম। স্পর্শকাতর ২ মামলার আসামি হলেও তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। স্বর্ণ চোরাচালান, হীরা প্রতারণা, হুন্ডি বাণিজ্য সহ অজ্ঞাত সূত্রে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া দিলীপ কুমার আগরওয়ালাকে নিয়ে আলোচনা শুরু হয় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার আটকের পর। পুলিশের কাছে পিয়াসার দেয়া স্বীকারোক্তিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। সিআইডি পিয়াসাকে জিজ্ঞাসাবাদে জানতে পারে অবৈধভাবে আনা সোনা ও ভেজাল ডায়মন্ড দিলীপের কাছে কম মূল্যে বিক্রি করত মিশু পিয়াসা চক্র, যাতে সরকার বিপুল পরিমাণ কর থেকে বঞ্চিত হয়ে আসছে। শুল্ক কর্মকর্তারা অনুসন্ধান চালালে তার শুল্ক ফাঁকির আরও অনেক তথ্য পাওয়া যাবে বলেও দিলীপের একসময়ের ঘনিষ্ঠজনরাও দাবি করছেন। অবৈধভাবে অর্থ পাচারের মাধ্যমে দিলীপ কুমার আগরওয়ালা কলকাতায় ৩টি জুয়েলারি ও ১১টি বাড়ি করেছেন। কানাডা ও দুবাইয়েও তার আলিশান বাসভবন আছে বলে দুদকের কাছে দেয়া অভিযোগে উল্লেখ রয়েছে। ৪০ কোটি টাকা দিয়ে তিনি একটি ব্যাংকেরও পরিচালক হয়েছেন। এসব টাকার উৎস নিয়ে নানা প্রশ্ন থাকলেও অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে সরকারি সংস্থাগুলো কোনো ব্যবস্থা নেয় না।